এগুলো হচ্ছে জঙ্গলে থাকার জায়গা, ঠিক আছে। এখানে যদি তোমরা কেউ টুরিস্ট আসো এখানে রাত্রিতে থাকতে পারবে। এখানে রাত্রিতে থাকা যাবে সমুদ্রের ধারে, ঠিক আছে। আর এদিকে বাহির পথ আছে এখানে, ঠিক আছে, এটা বাহির পথ আছে। এটা আমরা বেরিয়ে যাবো, এখানে আর কিছু দেখার সেরকম নেই, কারণ ওয়াচ টাওয়ারে গিয়ে এখন লাভ নেই কিছু, কারণ বিকেলবেলায় ওয়াচ টাওয়ারে যাওয়াটা বেকার। আর এইখানেও কিছু কুমির আছে, এখানে গোলপাতা দিয়ে কিছু কুমির করা আছে। খুব সুন্দর, মানে সুন্দরবনে এরকম গোলপাতা এরকমভাবে হয়ে থাকে, কি মাঝখানে খাড়ি থাকে হয়ে থাকে, তো তোমরা দেখে নাও। বাকি আর কি বলবো, আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। এইখানে কুমির আছে, এখানে অ্যাকচুয়ালি কুমির আছে, এখানে কুমির আছে এই জায়গাটায় দেখতে পারো। এটা আমরা এক্সিটে বেরিয়ে গেছি, ওপাশ দিয়ে অ্যাকচুয়ালি এন্ট্রি ছিল, এটা এক্সিট আছে, ইকো ট্যুরিজম কমপ্লেক্স এক্সিট আছে, এক্সিট গেট আছে। এই কি করছো, এখনই তো কামড়ে দেবে, দাঁড়াও না, এরকম করো না, কামড়ে দিলে তোমারই ক্ষতি হবে, ওরা খাবারের জন্য আসছে। একটু জঙ্গল আছে তো তোমার দেখে নাও, বাঘা প্রচুর আছে। এই গোসাপটা দেখো, গোসাপটা ওই গোসাপ, ওই গোসাপটা দেখো, একটা গোসাপ দেখা গেছে, গোসাপ দেখা গেছে, গোসাপ দেখা গেছে, ও আসছে, সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি আমরা এবার যাব, আমাদের ফেরার পালা। এই আমাদের বোট চলে এসছে, কাকা আমাদের আসল বোট দাঁড়িয়ে আছে ওইখানে, ওখানে উঠে যাব। তো আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, কাকা একটু জিনিসপত্র নামাচ্ছে, অরবিন্দ দাস পিছনে আছে। খুব সুন্দর জায়গা, তোমরা দেখে নাও পুরো জায়গাটা। আমরা এক্সিট বোর্ডে করেছি, আর এখান থেকে কাকার বোটে আমরা চলে যাবো। কাকা আমরা উঠে পড়ি বোটে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকার বোট চলে এসছে, আমরা উঠবো বোটে, সঙ্গে থেকো। তো কাকার বোটে উঠে গেছি, এবার আমরা বেরোবো। কাকাই স্টার্ট দিচ্ছে, আমাদের আসল বোটটা দাঁড়িয়ে আছে ওইদিকে, ওইখানে আমাদের আসল বোট দাঁড়িয়ে আছে। কাকা বললো ওই বোটে তোমরা আমার সাথে চলো, ওই বোটে তুমি উঠে পড়বে। আমরা অ্যাকচুয়ালি এই ঘাটে চলে এসেছিলাম, যাই হোক নো ইস্যু। ভাটা পড়ে গেছে, সঙ্গে থেকো। আলোটা একটু কম পড়ছে, তোমাদেরকে দেখাতে পারছি না। এই হচ্ছে ওয়াচ টাওয়ার দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। বাকি আমাদের নৌকাটা ওদিকে ওই ঘাটে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ঘাট ছেড়ে চলে যাচ্ছি। এখানে থাকার জায়গা ব্যবস্থা আছে, কিন্তু প্রচুর রেন্ট, প্রচুর। তো সঙ্গে থেকো, আছি।
আমরা ঘাটে যাবো। কেনাকাটা আসছে সেগুলো করে তারপর গেলে আমরা কিন্তু মামাদের বাড়িতে সেখানে আমরা যাবো। আর একটা কোথাও দেখতে পেয়েছি ভেবেছিলাম যে হরিণ দেখতে পাবো। হরিণটা ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে হরিণটা দেখা যাবে, হরিণটা দিতে যাবে। তো আমরা ওয়েট করি, সময় আমার হচ্ছে 1 ঘন্টার মতো যেতে। আমাদের কর্তব্য এদিকটা পুরো জঙ্গল আছে, অ্যাকচুয়ালি পুরো জঙ্গল আছে। আমরা নেক্সট টাইমে আসবো, কারণ বড় নৌকো দিয়ে ট্যুর করা সম্ভব না, লোকে জোর লোকে করে। তো মেন কনসার্ন যেটা আছে ঢেউ, তোমরা দেখতে পারো আমরা যাবো। আর কেবলটা পুরো সরকারি জমাতি অফিসে আছে, আর আমরা ঘাটের দিকে যাচ্ছি, অ্যাকচুয়ালি ঘাটের দিকে দেখুন। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, সেটা ক্যামেরা না হলে আমি তোমাদেরকে সেভাবে করতে পারবো না, বাট পাখি অনেক সুন্দর সুন্দর পাখি আছে। শীতকালে অনেক সুন্দর সুন্দর পাখি থাকে এখানে। আমাদের ঘাটে মোটামুটি পার্কিং করছি, এখান থেকে তারপরে ভ্যান ধরে ব্যাক টু গোসাবা, তারপরে গোসাবা থেকে গদখালি। টুরিস্ট বোট আছে, আর এইটা হচ্ছে পুরো আমাদের নৌকো পার্কিংয়ের জায়গা আছে, দেখে নাও। আমরা এই নৌকো থেকে জাস্ট নামবো। শ্যামলদা একটু পরে আসবে, শ্যামলের জন্য একটু ওয়েট করবো, কারণ শ্যামলের সাথে আমরা একটু কথা বলে নেবো। টুরিস্ট পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ ওটা ছেড়ে দিল। অ্যাকচুয়ালি এটা খাবার দাবার যাচ্ছে এটা, ঠিক আছে। আর এটা একটা বোট আছে, টুরিস্ট বোট আছে, ঠিক আছে। আমরা মোটামুটি ঘাটে নেমে গেছি। এটা হচ্ছে পাখিরালয় ঘাট আছে, তোমরা দেখে নাও, সঙ্গে থাকো।
ঘাটে আমরা নেমে গেছি, কাকা নিয়ে এসছে। শ্যামলদা একটু পরে আসবে, এটা বড় টুরিস্ট বোর্ড আছে। আচ্ছা অরবিন্দা কামান। আমরা একটু ওয়েট করব, ঘাটে আছি আমরা। দেখো কত সুন্দর, এইখানে সব নৌকোগুলো অ্যাকচুয়ালি পার্ক করা হয় এখানে, ঠিক আছে। শ্যামলদা নৌকোতে করে ওখান দিয়ে দিক থেকে আসবে, জানি না এখন কত দেরি হবে, কত দেরি হবে। যদি দেরি হয় আমরা বেশি ওয়েট করবো না, আমরা চলে যাব। তো সঙ্গে দেখুন। শ্যামলদা বলেন। শ্যামলদাকে পেয়ে আমি খুব খুশি, ঠিক আছে। শ্যামলদার বোর্ডে আজকে ঘুরেছি। হ্যাঁ, শ্যামলদাকে আমি দেখেছি ইউটিউবে, আর এখন একদম জ্যান্ত কাছাকাছি পাশাপাশি দেখছি, ঠিক আছে। শ্যামলদার অনেক গল্প শুনেছি জঙ্গল নিয়ে, আর শ্যামলদা যে জঙ্গলগুলো নিয়ে গেছে আমি জঙ্গলগুলো দেখেছি, ওই জঙ্গলগুলো আমার দেখা চাই। শ্যামলদা রিকোয়েস্ট, শ্যামলদা সেটা আমি দেখিয়ে দেবো আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ শ্যামল, থ্যাংক ইউ।